কি ভাবছো? এই সময় একদিন শেষ হয়ে যাবে। এই যে তোমার জীবনের প্রতিটা মূল্য, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা আবেগ, প্রতিটা সময় তুমি কাটাচ্ছ। হয়তো তুমি তোমার যৌবনের সর্বোচ্চ সীমায় আছো, কিন্তু বন্ধু, আজ থেকে 40 বছর পর তোমার এই সময়টুকু, তোমার এই রূপটুকু, তোমার এই যৌবনটুকু তোমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। একটু ভাবো যে দুনিয়াতে কত সুন্দর সুদর্শন পুরুষ, সুদর্শনী মহিলা, যাদেরকে আমরা দেখি বা বলতে পারো যাদের থেকে আমরা কিভাবে স্মার্টভাবে থাকা যায় সেটা শিখতে পারি, যেটা থেকে আমরা আমাদের নিজেদের অনুপ্রেরণা যোগাই। একটুখানি ভাবো, সেভেন্টিন্সের সকল ছেলেরা যখন তারা হলিউডকে পুরো পাগল করে রাখত, নাইনটিন্সের সেই তারকারা যারা বলিউডের সমস্ত ছেলে মেয়েদেরকে পাগল করে রাখত, একটুখানি ভেবে দেখেছো আজকে তারা কি অবস্থায় আছে? সেই সুদর্শন চেহারা, সেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সেই তাদের চোখের চাহনিটা আজ কিন্তু বিলুপ্তর পথে হয়ে গিয়েছে। তারা কিন্তু আজকে বয়সের ধারে নিজেদের মাথাকে ঝুঁকিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধু, সেটাই তোমাকে বুঝাতে চাচ্ছি যেটা তুমি বুঝতে চাচ্ছ। তাই স্রষ্টার প্রেমে পড়ো, সৃষ্টির প্রেমে নয়। সৃষ্টির প্রেমে পড়লে এক সময় তুমিও তাদের মতো হয়ে যাবে। এই যে যৌবনটা, এই চেহারাটা, এই হাসিটা, এক সময় এই সবগুলো জিনিস বয়সের ধারে নত হয়ে যাবে। কিন্তু তোমার এই টাইমটা যদি তুমি বিউটিফুলভাবে বানাতে চাও, ভবিষ্যতের জন্য কিছু করতে চাও, তাহলে সৃষ্টির প্রেমে পড়ো। কারণ যদি তুমি তোমার স্রষ্টাকে ভালোবাসো, তাহলে এই জীবনের পরবর্তী জীবন, সারা জীবনই তুমি সুখে থাকতে পারবে। আর বন্ধু, যদি সৃষ্টির প্রেমে পড়ে যাও, তাহলে তোমাকে পাগল ছাড়া আর কিছুই বলা যাবে না। এক বাদশা তার মন্ত্রীকে বলেছিল যে এই লাঠিটা আমি তোমাকে দিলাম, দুনিয়াতে সবচাইতে বেকুব যাকে পাবে তাকে এই লাঠিটা দিয়ে দিবে। দিন গেল, রাত গেল, যখন সেই রাজার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন সে মন্ত্রী তাকে গিয়ে বলল যে আমি আজকে আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব। রাজা বলল, বলো, কি বলবে? তখন সে বলল, আজকে আপনি যে জায়গায় পাড়ি জমাচ্ছেন সেখানে কত হাজার সৈন্য পাঠিয়েছেন, আর আজকে যে জায়গায় আপনি যাবেন সেখানে আপনি কি কি সরঞ্জাম নিয়ে যাবেন? রাজা বলল, আজকে তো এমন জায়গায় যাব যেখানে কোনো সৈন্য, কোনো সরঞ্জাম নেওয়ার কোনো অপশন নাই।
তো মন্ত্রী মশাই বলল যে আপনি বলেছিলেন যখন আমাকে লাঠিটা দিয়েছিলেন যে যদি দুনিয়াতে কোনো বেকুব মানুষকে পাই তাহলে তাকে যেন এটা হস্তান্তর করি। আজকে আমার মনে হচ্ছে আপনার চাইতে বেকুব দুনিয়াতে আর কেউ নেই। একটু চিন্তা করে দেখতে পারেন এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম। জীবন যতদিন, স্রষ্টার প্রেম ততদিন। আপনার জীবন আপনাকে যতটুকু সামনে নিয়ে যাবে, আপনার স্রষ্টাকে আপনি ঠিক ততটুকু ভালোবাসবেন। কিন্তু যদি আপনার জীবনকে দুনিয়ার স্বার্থের জন্য ব্যয় করেন, তাহলে একটা সময় এই যে ভালোবাসছিলেন নিজের যৌবনকে, নিজের চেহারাকে, নিজের চাহনিকে, নিজের বডি ল্যাঙ্গুয়েজকে যখন আপনি ভালোবেসেছিলেন, একটা সময় দেখবেন পরবর্তীতে এগুলো সব আপনার থেকে দূরে চলে যাবে। যিনি আপনাকে দিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে তৈরি করেছেন, এক সময় আপনার সেই যৌবনটুক সে নিয়ে যাবে। সেই জন্য বন্ধু, স্রষ্টার প্রেমে পড়ো। আবারও বলছি, বারবার বলছি, স্রষ্টার প্রেমে পড়ো, সৃষ্টির প্রেমে না। ধন্যবাদ।